হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আবার আমি চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখেছিলেন যে একটা বাটিতে শুটকি এবং রসুন আর কিছু পেঁয়াজ কেটে রাখা হয়েছে। তো এই 3টা মেন ইনগ্রিডিয়েন্টস। এরপরে আমরা এটাতে আলু যোগ করব। তো আজকে রান্না করছেন আমার শাশুড়ি মা। উনি খুব সুন্দর শুটকি রান্না করতে পারেন। ওনার হাতের শুটকি অনেক মজা হয়। তো মা প্রথমেই একটা কড়াই দিয়ে তাতে তেল দিয়ে শুটকি এবং রসুন ভালো করে ভেজে নিচ্ছেন। একেবারে লাল লাল করে ভাজা ভাজা করে ভেজে নেওয়ার পরে উনি দিয়ে দিচ্ছেন এখানে কিছু পেঁয়াজ দিয়েও এটাকে সুন্দর করে একদম অনেক সময় নিয়ে এটাকে ভালো করে ভাজ। আজও মা রান্না করছেন আর আমি ভিডিও করছি। তো চলুন দেখি আমার মা কীভাবে রান্না করেন। তো এই তো এখন কিছু টমেটো দিয়ে দিয়েছেন। টমেটো দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করছেন। ভালো করে ভাজা ভাজা করতে হবে, অনেক সময় ধরে এটাকে ভাজতে হবে। দিয়ে দিয়েছেন কিছুটা লবণ দেওয়ার পরে আবারও কিছুটা নাড়াচাড়া করছেন। তো এই লটকা শুটকি আমরা যেভাবে রান্না করছি এটাকে আমরা বলি শুটকি বাগার। আসলে আমরা এইভাবেই শুটকি রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। শুটকিটা আরও কোনভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় সেটাও জানাবেন। তো আমাদের মনে হচ্ছে একটু তেল কম হয়ে গিয়েছিল, তো মা আবারও একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছেন। এই তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে মা দিয়ে দিচ্ছেন মরিচ গুঁড়া। 1.5 টেবিল চামচ দিয়েছেন উনি, হাফ চামচ দিয়েছেন হলুদের গুঁড়া, আর 1 চামচ দিয়েছেন ধনিয়া গুঁড়া। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। সুন্দর করে এটাকে একেবারে ভাজা ভাজা করতে হবে। তো উনি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছেন। আসলে আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে, তো আমরা এটাতেও আলু অ্যাড করব। আমাদের এমন কোনো তরকারি থাকে না যেটাতে আলু থাকে না। তো এই তো মা আবার এটাতে আলু অ্যাড করে দিয়েছেন। আলুর সাথে এটাকে ভালো করে মিশিয়ে তো কিছু পানি দিয়ে দিবেন মা এখনই। খুব সুন্দরভাবে উনি এটাকে রান্না করেন। আমাদের কাছে তো খুবই মজা হয়। আসলে এটা একবার আমাদের বাসায় রান্না হলে আর অবশিষ্ট থাকে না, সবই একবেলায় শেষ হয়ে যায়। আলু দেওয়ার ফলে এটার আসলে পরিমাণটা বেড়ে যায় এবং স্বাদও বেড়ে যায়। তো তাই আমরা এটাতে আলু অ্যাড করতে পছন্দ করি। তো মা কিছুটা পানি দিয়ে দিয়েছেন। এখন এটাতে আলু এবং এই পানিতে আলু এবং লইট্টা শুটকি দুটোটাই গলে সফট হয়ে যাবে এবং পানিটা পুরাটা শুকিয়ে যাবে। তখন এটাকে আরও তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিতে হবে। তো দেখুন কি সুন্দর করে একদম পানিটা শুকিয়ে গিয়েছে, আলুটাও সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও একদম ভুনা ভুনা ভাজা ভাজা করে আমরা এটাকে নামিয়ে নিব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর জানাবেন আপনারা কীভাবে শুটকি রান্না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং বাসায় লইট্টা শুটকি রান্না করে দেখবেন এভাবে কেমন লাগে।